কারা মেম্বার হতে যাচ্ছে, নতুন মেম্বার বিএনপি, এটার একটা ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, এটার একটা এটা দিক নির্দেশনা দেওয়া আছে। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ একদিকে হচ্ছে সমাজে যোগ্য ব্যক্তি, সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি, যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসাবে, যারা সমাজের অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের যাদের এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা বলেছে, আমি আবার রিপিট করছি, আওয়ামী লীগের দোসর যারা ছিল চিহ্নিত, এখন একজন ভালো লোক সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোসর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিচ্ছে আমরা জানি না, কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিকভাবে করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, কারণ এই 2 শ্রেণী বাদ গেলে আর বাকিরা আমাদের মেম্বার হতে পারবে। প্রোভাইডেড, আমি বলছি সামাজিকভাবে যারা কতগুলো চিহ্নিত লোক থাকে প্রতিটি এলাকায়, যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে, ভোট বাড়বে না। আপনারা বুঝেন যে এইসব লোকগুলোর চেহারা দেখলে মানুষ সরে যায়, মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে, এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করবে। আর বিষয়টা হচ্ছে এই মেম্বারশিপ করতে গিয়ে আমরা চেষ্টা করব বৃহত্তর অংশকে আমাদের এই মেম্বারশিপের আওতায় নিয়ে আসার জন্য, বৃহত্তর অংশকে। কারণ এটা বাংলাদেশের বৃহত্তম অংশ যাতে বিএনপির সদস্য হয়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এবং এই মেম্বারশিপ খোলামেলাভাবে দিনের আলোতে করতে হবে, অন্ধকারে না, দিনের আলোতে। আজকে যে আমরা এখানে করছি, আপনারা প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে এইভাবে মেম্বার করবেন। ঠিক আছে, খোলাখুলি ভাবে যারা বিএনপির মেম্বার হতে চাই তারা বীর দর্পে গর্বের সাথে এসে বিএনপির মেম্বার হোক, আমরা সেটা চাই। এখানে কোনো লুকোচুরি নাই। বিএনপির মেম্বার হওয়া গর্বের বিষয়, এটি আমরা প্রমাণ করতে হবে। এই দলের মেম্বার হওয়া গর্বের বিষয়। সুতরাং খোলাখুলি দিনের আলোতে করবেন, তাহলে সবাই দেখতে পাবে এবং নেতা কর্মীরা চাঙ্গা হবে, বিএনপির সমর্থকরা চাঙ্গা হবে। তারাও দেখবে যে বিএনপির যে সুযোগ আমাদের গত 10-15 বছর ছিল না, এই সুযোগটা এখন আমাদের সামনে আছে, তাই না? এটা তো আমাকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে হবে। তো সবাইকে অনুরোধ, মেম্বারশিপ দিনের আলোতে খোলাখুলি ভাবে করবেন। একদিকে পুরুষের লাইন থাকবে, আরেকদিকে মহিলার লাইন থাকবে। বাংলাদেশে যে মানুষ যেভাবে ভোটার হয় এইভাবে মেম্বারশিপ করবে। এইটা দৃশ্যমান হতে হবে, এটা ফেসবুকে দিতে হবে, সোশ্যাল মিডিয়াতে দিতে হবে, রাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াতে দিতে হবে। এটাও তো আন্দোলন, এটা কিন্তু মেম্বারশিপ না, এটা কিন্তু আন্দোলন। ঠিক আছে, আন্দোলন খালি রাস্তায় মিটিং জিন্দাবাদ না, এটা কিন্তু একটা আন্দোলন। এটাকে আন্দোলন হিসাবে দিতে হবে এবং এটার সাথে আমাদের যে কথাগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে। এখন শেখ হাসিনা বিতাড়িত, আগামী দিনে বাংলাদেশের মানুষের নতুন স্বপ্ন, দেশ গড়ার স্বপ্ন,
মানুষ কি চাচ্ছে এখন, নতুন প্রজন্ম কি চাচ্ছে? তারা চাচ্ছে দেশটা গড়তে হবে, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, যে গণতান্ত্রিক পরিবেশে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। দেশে একটি অর্থনৈতিক ব্যবস্থা থাকতে হবে, যে অর্থনৈতিক ব্যবস্থায় সাধারণ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবে। আমি এটার নাম দিয়েছি, বিএনপির নতুন স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এই স্লোগান আগে শুনছেন? এটা বিএনপির স্লোগান। রাজনীতিকে গণতন্ত্রায়ন করা আর অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে সকলে অংশগ্রহণ করার জন্য সেই ব্যবস্থা আমরা করে দেব আগামী দিনে। অর্থাৎ ইংরেজিতে বলে ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এটাকে আপনাদের মেম্বারশিপের সাথে সাথে বলবেন রাজনৈতিক গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, গণতন্ত্রের মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নয়ন। আমরা উদাহরণ বিএনপির 91-96 সরকারে দেখিয়েছি, 2001-2007 দেখিয়েছি। আপনারা দেখেছেন কিভাবে কর্মসংস্থান বেড়েছে, কিভাবে প্রবৃদ্ধি বেড়েছে, কিভাবে রপ্তানি বেড়েছে। প্রত্যেকবার কিন্তু বিএনপির সময়, এগুলো কথা কোনদিন বলি না আর কি, প্রত্যেকবার বিএনপির সময়। এই কথাগুলো জনসম্মুখে নিয়ে যেতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমাদের কাজের অংশ হিসেবে এই যে মেম্বারশিপ ড্রাইভের মধ্যে আমরা এটাকে অটোমেশন করছি। তার মানে হচ্ছে এটাকে ডিজিটালাইজ করতেছে। হ্যাঁ, ডিজিটালাইজ, ওই শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ না, এটা সত্যি সত্যি ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা ঢুকতেছি। বিএনপি ডিজিটাল ওয়ার্ল্ডে ঢুকতেছে। এই মেম্বার মাধ্যমে আপনারা সেটা প্রমাণ পাবেন। একটা অ্যাপস হয়েছে, অ্যাপস কজনে বুঝে দেখে বলেন তো, হাত তুলুন তো। অ্যাপস অনেকে জানি, ঠিক আছে, গুড। তাহলে এটাকে এখন বাড়াতে হবে আমাদের, ঠিক আছে। এই অ্যাপস আপনাদের সকলের ফোনে থাকবে। বিএনপির অ্যাপস প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী যারা সদস্য হচ্ছেন সকলের টেলিফোনের মধ্যে থাকবে। অর্থাৎ বিএনপির যত কার্যক্রম আমি প্রত্যেকদিন জানতে পারবো। ওই মাইকিং করতে হবে না, ওই পোস্ট করতে হবে না, টেলিফোন করে বলতে হবে না, কালকে কিচ্ছু বলতে হবে না। খালি অ্যাপসটা ঘুম থেকে উঠে দেখবেন, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে অ্যাপসটা দেখবেন। বিএনপির দেশীয় কার্যক্রম, বিএনপির স্থানীয় কার্যক্রম, সভা ইত্যাদি সবকিছু আপনার অ্যাপসের মধ্যে চলে আসবে। এই কার্যক্রম বিএনপি হাতে নিয়েছে নতুন, এবং আমাদের মতো যারা নতুন প্রজন্ম নই, কিন্তু আমাকে তো এইটাতে আমাকে ঢুকতে হবে, এটার বাইরে থাকার কোনো সুযোগ নাই।